নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত হতে যাওয়া ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডেমোক্রেটিক ভিপি প্রার্থী মিনেসোটার গভর্নর রথিম ওয়ালজের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠতে পারেন রিপাবলিকান ভিপি প্রার্থী ওহাইওর সেনেটর জেডি ভ্যান্স। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভ্যান্সের অতীত ইতিহাস বলে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেন না তিনি। অন্যদিকে ওয়ালজ অপেক্ষাকৃত ঝানু রাজনীতিক। তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের বিশেষজ্ঞ দলের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন কয়েকটি সূত্র। ভ্যান্স বলেছেন, বিতর্কে তিনি তুলে ধরবেন কিভাবে ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতি এবং সীমান্ত সংকট উত্তরণে ব্যবস্থা নেবে। অপরদিকে ওয়ালজ জানিয়েছেন তিনি জেডির মুখোমুখি হতে মুখিয়ে আছেন। স্ট্র্যাটেজিস্টরা বলেছেন, নিজেদের সক্ষমতার পরিচয় দেয়া ছাড়াও নিরপেক্ষ ভোটার টানতে ভিপি প্রার্থীদের বিতর্ক ভূমিকা রাখতে পারে। ৯০ মিনিটের বিতর্কে ৪ মিনিট করে দুটি কমার্শিয়াল ব্রেক বা বিরতি থাকবে। তবে কোনো দলের প্রচারণা কর্মীদের কেউ উপস্থিত থাকতে পারছেন না। উদ্বোধনী বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকছে না। সরাসরি বিতর্কিকদের পরিচয় দিয়ে শুরু হয়ে যাবে মূল বিতর্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বিতর্কে ফ্যাক্টস চেকিং থাকছে না। স্ট্র্যাটেজিস্টরা বলেছেন, নিজেদের সক্ষমতার পরিচয় দেওয়া ছাড়াও নিরপেক্ষ ভোটার টানতে ভিপি প্রার্থীদের বিতর্ক ভূমিকা রাখতে পারে। বিভিন্ন জরিপ বলছে, রানিং মেইটের একমাত্র বিতর্ক দেখতে দর্শকদের একটা বড় অংশ বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তারা চাইছেন একটি জমজমাট বিতর্ক হোক। এতে দুই প্রার্থীকে যাচাই করে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।